প্রথমে 1.1 দাগ নাম্বার দে। বইটা খুলে রাখ, প্রশ্নগুলো দেখ। অনুশীলনী খোল 1.1 কি আছে দেখ। 1.1 প্রথম প্রশ্নের উত্তর লেখ। নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের তুই কি নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। এই সামনে ঘোর। হ্যাঁ, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা হয়েছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা, এই প্রশ্ন তুলছিস নাকি? না, প্রশ্নকে তুলতে বলেছি, আমি বললাম প্রশ্নটা দেখ, দেখে উত্তর লেখ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম ওখানে দেয়া আছে কি দেখ তো, লেখক পরিচিতিতে। শিলালিপি, লালমাটি, লিখে ফেল। শিলালিপি ও লালমাটি। শিলালিপি ও লালমাটি। 2.1 দাগ নাম্বার দে, তার উত্তরটা লেখ। 2.1 দাগ নাম্বার দিয়ে তার উত্তরটা লেখ। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত চটপট লেখ। ওই লিখলি কোথায়? ও, তারপরেরটা আমি বলছি। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত 2.1 দাগ নাম্বার দিয়ে উত্তর লেখ। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে প্রত্যেকটা ক্ষেত্রে লিখবি। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা হাবুল, পেলা, পয়জা ফেলা আকার লয়াকার পেলা, টেনিদা হাবুল পেলা, কমা দিয়ে লিখবি। টেনিদা হাবুল পেলা ও ক্যাবলার, কয় জফলা আকার ব লয়াকার র, যে না পড়বি বানান তার ভুল যাবে। কয় জফলা আছে, রফলা দিচ্ছিস। ক্যাবলার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। টেনিদা হাবুল পেলা ও ক্যাবলার, কয় জফলা আকার ব লয়াকার র, ক্যাবলার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। তো সব প্রশ্নের উত্তর লেখা নেই, তাই তো? সব প্রশ্নের উত্তর লেখা নেই। ক্যাবলার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। পরের দাগ নাম্বার দাও, 2.2। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে একই রকম ভাবে লিখবি। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বাগুইহাটি, বয়াকার গহস্যৌ হস্যই, বাগুইহাটি ছাড়িয়ে
বাগুইহাটি ছাড়িয়ে আরো 4টি স্টেশন পরে, বাগুইহাটি ছাড়িয়ে আরো 4টি স্টেশন পরে বাগুইহাটি ছাড়িয়ে আরো 4টি স্টেশন পরে ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজনের আয়োজন হয়েছিল। ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজনের আয়োজন হয়েছিল। বনভোজনের আয়োজন হয়েছিল। বনভোজনের আয়োজন হয়েছিল। দাঁড়ি দিয়ে পরের দাগ নাম্বার 2.3। তাহলে এবার আর দিচ্ছি না, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত আর দিচ্ছি না, এটা কিন্তু খেয়াল রাখবি, সবসময় লিখতে হবে, সবাই যেন মনে থাকে। লেখ শ্যামবাজার থেকে, দাগ নাম্বার দিয়ে লেখ 2.3 দাগ নাম্বার দিয়ে লেখ শ্যামবাজার থেকে তোর লেখা আছে তো, মাদ্রাসা তো, হ্যাঁ পড়, এদের এই কটা লিখে দিয়েই তোদের ধরবো। শ্যামবাজার থেকে মার্টিনের রেলে, শ্যামবাজার থেকে মার্টিনের ময়াকার টয়রে ফসই দন্তানেকার র, মার্টিনের রেলে চেপে বাগুইহাটি ছাড়িয়ে আরো 4টে স্টেশন পর নামতে হবে। মার্টিনের রেলে চেপে বাগুইহাটি ছাড়িয়ে আরো 4টে স্টেশন পর নামতে হবে। আরো 4টে স্টেশন পর নামতে হবে। আরো 4টে স্টেশন পর নামতে হবে। হয়েছে? দাঁড়ি দিয়ে লেখ তারপর পায়ে হেঁটে, দাঁড়ি দিয়ে লেখ তারপর পায়ে হেঁটে, তোর কোনটা মাদ্রাসা বোর্ড, লেখ দাঁড়ি দিয়ে তারপর পায়ে হেঁটে, প্রায় মাইল খানেক গেলে, পৌঁছানো যাবে ক্যাবলার মামার বাগান বাড়ি। ক্যাবলার মামার বাগান বাড়ি অর্থাৎ বনভোজনের জায়গা। পরবর্তী দাগ নাম্বার দাও 2.4। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। পয়জাফালাকার লয়াকার প্যালা বানান। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। পরবর্তী 2.5। 2.5 বনভোজনের বেশিরভাগ সামগ্রী। 2.5 লেখ বনভোজনের বেশিরভাগ সামগ্রী, সাবার করেছিল। বনভোজনের বেশিরভাগ সামগ্রী সাবার করেছিল বাঁদরের দল। তাহলে 2.6টা লেখ বনভোজনের খাবার নানা কারণে
বনভোজনের খাবার নানা কারণে হাতছাড়া হওয়ায় বনভোজনের খাবার নানা কারণে হাতছাড়া হওয়ায় শেষ পর্যন্ত বনভোজনের খাবার নানা কারণে হাতছাড়া হওয়ায় শেষ পর্যন্ত পাকা জলপাই খাওয়ার কারণে শেষ পর্যন্ত পাকা জলপাই খাওয়ার কারণে শেষ পর্যন্ত পাকা জলপাই খাওয়ার কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো। বনভোজন ফলভোজনে পরিণত হলো। আচ্ছা, এরপরে টিকা আছে কি দেখতো? কলম্বাস, পরের দাগ নাম্বার যা 9 দাগ নাম্বার দেখ টিকা আছে কি? হ্যাঁ। আচ্ছা, দুটো আজকে লিখে দিচ্ছি, বাকিটা পরের দিন। প্রথমে লেখ কলম্বাস। 9 দাগ নাম্বার দিয়ে পয়েন্টস কর কলম্বাস। কলম্বাস পয়েন্টস কর করে লেখ ক্রিস্টোফার। ক্রিস্টোফার কয়রা ফেলা হস্যই দন্তে ছয়টায় ওকার ফয়াকার র। ক্রিস্টোফার কয়রা ফেলা হস্যই দন্তে ছয়টায় ওকার ফয়াকার র। ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস এদের আর একটা লিখিয়ে মাদ্রাসা রেডি হবি, তোদের পড়া ধরবো কিন্তু। ক্রিস্টোফার কলম্বাস ইতালির জেনোয়া বর্গিঞ্জয় একার দন্তান্নয় ওকার 29 আকার ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন। ক্রিস্টোফার কলম্বাস ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন। ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন। ইতালির জেনোয়া নগরে জন্মগ্রহণ করেন। দাঁড়িয়ে ইনি ছিলেন বিখ্যাত ইউরোপীয় নাবিক। 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 দাঁড়ি তিনি ভারতবর্ষ ও তার নিকটবর্তী। দাঁড়ি দিয়ে লিখবি তিনি ভারতবর্ষ ও তার নিকটবর্তী ভারতবর্ষ ও তার নিকটবর্তী দ্বীপপুঞ্জের ভারতবর্ষ ও তার নিকটবর্তী দ্বীপপুঞ্জের বর্ণনা পেয়ে ভারতবর্ষ ও তার নিকটবর্তী দ্বীপপুঞ্জের বর্ণনা পেয়ে সেই দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন। দ্বীপপুঞ্জের বর্ণনা পেয়ে সেই দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন। দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন। দ্বীপগুলিতে যাওয়ার সংকল্প নেন। দাঁড়িয়ে দিয়ে লেখ কলম্বাস কিউবা আবিষ্কার করেন। কলম্বাস কিউবা আবিষ্কার করেন। কলম্বাস কিউবা কয়সই হস্য উভয়াকার কিউবা আবিষ্কার করেন। তবে কিউবা আবিষ্কার করেন তবে আমেরিকায় নামার পর তবে আমেরিকায় নামার পর তিনি ভেবেছিলেন ভারতে পৌঁছেছেন। আমেরিকায় নামার পর তিনি ভেবেছিলেন ভারতে পৌঁছেছেন। পরবর্তী টিকার নাম লেখো বিরিয়ানি।
বিরিয়ানি পয়েন্ট স্কোর করে লেখ বিরিয়ানি বা বিরানি বয়সী রাখা দন্ত নস্যই বিরিয়ানি বা বিরানি দক্ষিণ এশিয়ার দেশগুলো বিরিয়ানি বা বিরানি দক্ষিণ এশিয়ার দেশগুলো দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভারত, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতি দেশে প্রচলিত ভারত, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতি দেশে প্রচলিত ভারত, বাংলাদেশ, মায়ানমার প্রভৃতি দেশে প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল, ঘি, গরম মশলা, এবং মাংস মিশিয়ে রান্না করা হয় দাড়ি দিয়ে লিখবি এটি ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে দাড়ি দিয়ে লাস্ট লাইন এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে পরিবেশিত হয়